আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আপনি কীভাবে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং সেটাকে কীভাবে এডিট করতে পারেন, তো আমরা সেই বিষয়ে কথা বলবো। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জিংও বলা হয় এটাকে। তো সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো যাই হোক, আমরা প্রথম অবস্থায় দেখব যে কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক টুলস রয়েছে, যে টুলসগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমরা প্রথমেই ইউজ যদি করি তাহলে আমরা পেন টুল দিয়ে ইউজ করতে পারি এবং পেন টুল দিয়ে অনেকটা সহজ হবে। তো আমি এখান থেকে যদি প্রথমে এখান থেকে এগুলোকে আমি প্রথমে সিলেক্ট করে নেই। আপনি এগুলোকে সিলেক্ট করে নেবেন ভালো করে, তারপরে মূলত আমরা কাজগুলো শুরু করব। অবশ্যই আপনি সম্পূর্ণ বিষয়টা মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি আগে সিলেক্টগুলো করে নিই, তারপরে আমি শুরু করছি। ওকে, তো আপনার এইভাবে পুরোটা সিলেকশন করে নেবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে কন্ট্রোল ইন্টার ক্লিক করবেন। দেন এখান থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নেবেন। দেন এখান থেকে ডিলিট করবেন। ডিলিট ক্লিক করার আগে আপনাকে এখান থেকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইমেজে সিলেক্ট থাকতে হবে। দেন ডিলিটে ক্লিক করবেন, দেন ইমেজটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এটাকে ডিলিট করছি। ওকে, দেন এখান থেকে কন্ট্রোল ডিতে ক্লিক করেন। কন্ট্রোল ডিতে ক্লিক করলে আপনার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে ভিতরে সিলেকশনগুলো রয়েছে। আমি এখান থেকে ভিতরে যে সিলেকশনগুলো রয়েছে সেগুলোকে আমি আগে সিলেকশন করে নিই। ওকে, তো আমার এটাও সিলেকশন হয়ে গেছে। দেন আমি এখান থেকে কন্ট্রোল ইন্টার ক্লিক করছি। কন্ট্রোল ইন্টার ক্লিক করার পর জাস্ট ডিলেটে ক্লিক করবেন। তবে ডিলেটে ক্লিক করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন লেয়ারে সিলেক্ট রয়েছেন। হ্যাঁ, তো আমি নিচের লেয়ারটাকে ডিলিট করছি। এখান থেকে ডিলিট কন্ট্রোল ডি। তার মানে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমার যে কাজটা করার প্রয়োজন সেটা হচ্ছে যে আমি যখন এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি যখন এগুলো ডিলিট করলাম, ডিলিট করার পর আমার এখানে একটা পিক্সেল থেকে যাবে। হ্যাঁ, যখন আমরা এখান থেকে কাজ করছি, আপনি যদি ফেদার নিয়ে কাজ না করেন, এখানে দেখেন একটা পিক্সেল রয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা একটা করে পিক্সেল থেকে যাবে। তো এই পিক্সেলগুলোকে আপনাকে রিমুভ করার জন্য আপনাকে আবার এখান থেকে ইরেজার টুল ইউজ করতে হবে। দেন ইরেজার টুল দিয়ে আপনার চতুর্দিক দিয়ে আপনি এখান থেকে ইরেজ করে নেবেন। তো যদি এখান থেকে আপনি জুম করেন, জুম করার পর আপনাকে এখান থেকে দেখা দিবে যে আপনি এখান থেকে আমি এখান থেকে যে স্মুথ যেটা রয়েছে আমি এখান থেকে সাইজটাকে ছোট করে নিচ্ছি। এখান থেকে আমি আরও ছোট করে নিব সাইজটাকে। দেন সম্পূর্ণটাকে আমাকে এখান থেকে ইরেজ করতে হবে সুন্দরভাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ইরেজটা পরবর্তীতে করে নিব যখন আমি এখান থেকে ইমেজের কাজ করে নিব। ঠিক আছে, দেন এখান থেকে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এখান থেকে আপনি যেটা যে সফট না, যেটা হচ্ছে স্ট্রং, এটাকে নিয়ে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে রিমুভ করতে পারেন। আমি এখান থেকে দুটো টুলস দেখালাম, আপনারা এই দুটো টুলস দিয়ে কাজ করে নেবেন। আমি এখান থেকে একটা পেজ নিয়ে নিচ্ছি। পেজটা আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি যাতে আমি কালারগুলোকে বুঝতে পারি। দেন এখান থেকে একটা কালার নিয়ে নেবেন যে কালারটা আপনি বুঝতে পারবেন। আমি এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ওকে, দেন এখানে জুম করব। দেন এখান থেকে আমি এটাকে লকে করে দিই। এখান থেকে আমি উপরে যে লেয়ারে কাজ করবো আমি সেই লেয়ারটা নিলাম। দেন এখান থেকে আমি এটা দিয়ে জাস্ট রিমুভ করব। একটা করে ক্লিক করবেন অথবা ড্র্যাগ করে এখান থেকে টান দিবেন, এভাবে এটা রিমুভ হতে থাকবে। তবে এটা আসলে পিওর এটা রিমুভ করা এটা ঠিক না, কারণ এখান থেকে একদমই এটা হয়ে যাচ্ছে আপনার। এটা পরবর্তীতে কিন্তু আপনি ব্যাক আনতে পারতেছেন না, এটা একটা ঝামেলা রয়েছে। তো আমরা জাস্ট এরপরে দেখব, আমরা হয়তোবা নেক্সট ভিডিওতে আপনাদের যদি রিকমেন্ডেড থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে কিভাবে আপনি ক্লায়েন্টের কাজ ক্লিপিং পাথ করে কাজ করবেন সেই কাজগুলো দেখাবো। আরেকটা বিষয় যে আমরা এখান থেকে শুধুমাত্র এইভাবে রিমুভগুলো প্র্যাকটিসের জন্য, পেন টুলে প্র্যাকটিসের জন্য শিখতে পারি, অথবা আপনি আদার্স আপনার নিজের পার্সোনাল কাজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। তবে ক্লায়েন্টের কাজ কিন্তু এইভাবে করা যাবে না। যদি ক্লায়েন্ট এটা কোনো ধরনের ফিডব্যাক চায় বা কোনো ধরনের চেঞ্জ চায় তাহলে কিন্তু আপনি এটাতে করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে এটা সুন্দরভাবে আগে এটাকে
ক্লিপিং পাথ করতে হবে অথবা মাস্ক করে এটাকে কাজ করতে হবে। তাহলে আপনি পরবর্তী ক্লায়েন্ট যদি কোনো ধরনের চেঞ্জ চায় বা চেঞ্জ করতে হয় ইমেজটাকে, তাহলে আপনি কিন্তু চেঞ্জটা করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনাকে এখান থেকে যখন আপনি কাজটা করবেন তখন আপনাকে অবশ্যই দুইটা বিষয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে আপনি যদি ক্লিপিং পাথ করতে না পারেন, যদি না জানেন, তাহলে আপনাকে অবশ্যই সেটা মাস্কিং করে কাজটা করতে হবে। তো আমি এটাকে এইভাবে রিমুভ করে নিচ্ছি, কারণ এটার ভিতরে যাতে গ্লাসের ওপাশে যাতে দেখা যায় এবং কি আমি যখন ইমেজটা সেট করব তখন যাতে আমার এটা সুন্দরভাবে আসে। তো আমি এটাকে রিমুভ করে নিচ্ছি এগুলাকে। ওকে, তো আমার এখান থেকে সবগুলো কিন্তু ডিলিট করা শেষ। তো আমরা এখন এটাকে নান করে দেই, এটাকে আমরা ধরি, দেন আমি মুভ টুলে গিয়ে আমি এটাকে আমার যে এখানে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা সেট করব সেখানে আমি চলে গেলাম। দেন আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোটো করে দিব। হ্যাঁ, তো এটাকে আমি আরেকটু বড় করে দিই, আমি এটাকে আরেকটু অল্টার ধরে একটু বড় করে দিলাম। দেন আমি এটাকে এই সাইডে বসাতে যাচ্ছি। ওকে, দেন রাইট ক্লিক করি। দেন আমি এই ইমেজটাকে কীভাবে অ্যাডজাস্ট করব, এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং এই বিষয়টা আপনারা যদি ভালো করে দেখেন তাহলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। ওকে, দেন আমি এখানে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার। দেন এটা কিন্তু আমি কোন ইমেজটা ধরছি সেটা আমাকে দেখতে হবে, অবশ্যই আমি এটা ধরবো না, আমি এটা ধরবো উপরেরটা। দেন ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাবেন। দেন এখান থেকে আমরা এখান থেকে ইমেজটাকে অ্যাডজাস্ট করব, যেহেতু আমার ইমেজটাকে নাইট হবে। তো আমি ধরেন একটা ইমেজ করে ওকে করি, দেখি আমার এটা ইমেজটা বেশি লাইট হয়ে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে একটু করে নেই, হালকা একটু করে নিব, আমি এখানে যাই, খুব একটা করলাম না, আমি এখান থেকে একটু হোয়াইটনেসটা একটু কমে দিই, একটু কমে দিই। ওকে ওকে, দেন এই হাইলাইটটা একটু বাড়িয়ে দিই। ওকে, দেন এখন ওকে করি। এখন দেখেন আমার ইমেজটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্টে চলে আসছে, তাই না? তো আমরা এখন এখান থেকে সবগুলোকে ধরি, দেন এখান থেকে দুইটাকে আমি এখান থেকে ডান ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, দেন রাস্টারাইজ করে নিব। আমি এখানে ফিল্টার, ফটো ফিল্টার ইউজ করতে পারতাম, তবে আমি এখান থেকে ক্যামেরা অফ ফিল্টার দিয়ে দেখাই আপনাদের, তাহলে খুবই তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। এখন দেখেন ইমেজটা কিন্তু আমার একদমই নাইট হয়ে যাচ্ছে। এক্সপ্রেশনটা আপনি হালকা একটু বাড়ালে এটা সমস্যা হবে, কারণ এটা নাইট দেখা যাবে না। তো আমি এটাকে একটু হালকা একটু বাড়িয়ে নিচ্ছি, এখানে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিবেন। দেন এখানে শ্যাডোটা রয়েছে, শ্যাডোটা আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে এটা ব্ল্যাকটা ফুটে উঠবে। ঠিক আছে, দেন হোয়াইটনেসটা আপনি একটু কমিয়ে দিতে পারেন, কারণ আমি এটাকে চাচ্ছি না খুব একটা বেশি হোক। আর এখান থেকে ব্রাইটনেস, স্যাচুরেশনটা আপনি একটু ঘুরিয়ে দিতে পারেন। রাইট নাও আমি এইভাবে দিলাম। দেন এইখান থেকে আরেকটা বিষয় আপনি এখানে করবেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি এফএক্স যেটা রয়েছে, এটা না, আমি এখান থেকে এই যে টিন টুন এটা একটু বাড়িয়ে নিব। দেন এখান থেকে আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম, হিউটাকে একটু কমিয়ে নেবেন, এটার স্যাচুরেশনটাও একটু কমিয়ে নেবেন। ওকে, দেন এখান থেকে হিউটা একটু বাড়িয়ে নেন, এটার স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেন, তাহলে এটা এই যে কালারটা বেড়ে যাবে। ঠিক আছে, আর এখানে রয়েছে হিউ, এটার ব্লুটা একটু বাড়িয়ে নেন, ব্লুটা বেশি বাড়াবেন না, হালকা একটু কমিয়ে দিলে এটা ভালো হবে, কারণ দেখতে ভালো লাগবে। দেন এটার এক্সপ্রেশনটা একটু কমিয়ে দেবেন, সরি স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবেন, দেখি বাড়িয়ে দিলে কেমন হয়। না, বাড়িয়ে দেবো না, আমি হালকা একটু কমিয়ে দেওয়া হয় বেটার। অ্যান্ড আমি এখান থেকে আরেকটা বিষয় করব, সেটা হচ্ছে যে আমি এখান থেকে ডিটেল, সরি এখান থেকে আমি যে রেডস যেটা রয়েছে, হিউ রয়েছে, স্যাচুরেশন রয়েছে, এবং কি এখান থেকে আপনি তিনটা অপশন পাবেন। এখান থেকে আমি রেডটাকে আমি একটু বাড়াবো, সরি হালকা বাড়ালাম। অরেঞ্জটাকে আমি একটু বাড়াইলাম, আমি এখান থেকে এটাকে একটু বাড়াবো, একটু একটু বলতে এটাকে একটু বেশি বাড়াবো। দেন তারপর রয়েছে গ্রিনটাকে একটু বেশি বাড়াবো, যাতে এই যে লাইটিংগুলো ভালো দেখা যায়। দেন এটার জন্য আমি এটাকে একটু কমিয়ে দিলে এটাকে মনে হয় অরেঞ্জটা একটু বাড়িয়ে দিই, কোনো ব্যাপার না। ব্লু কালারটাকে একটু বাড়িয়ে দিতে পারি, ব্লু কালারে এটা দিলে অনেকটা লাইটিং হবে। দেন এখান থেকে পার্পলস রয়েছে, পার্পলসটা একটু একটু বাড়িয়ে দিবেন, পার্পলসটা বাড়িয়ে দিলে এখানে কমে দিলে তো ব্লু দিকে আসবে, তাহলে অনেকটা ভালো লাগবে। ম্যাজেন্টাকে একটু বাড়িয়ে দেন। অ্যান্ড এখান থেকে আমি আরেকটা বিষয়, এখান থেকে জাস্ট আপনাদের লাস্ট ওয়ান একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে
কালার অ্যাডজাস্টমেন্টের এখান থেকে এটার ভিতরে যাই, এটার হাইলাইটটা একটু দিব, হাইলাইটটা একটু কমিয়ে দিলে ভালো হয়, কারণ হচ্ছে আমি এটা একটু ব্ল্যাক ব্ল্যাক চাচ্ছি। যদি হাইলাইটটা দেন তাহলে এই ধরনের একটা স্যাচারি মানে শ্যাডো পড়ে যাবে। অ্যান্ড লাইটটা রয়েছে, লাইটটা আপনি বাড়াতে পারেন, তবে বাড়াইলে অনেকটা ভালো দেখা যাবে না, কারণ লাইটটা আমাদের একটু কম রাখতে হবে, তাহলে ইমেজটা অনেক সুন্দর লাগবে। ডার্কনেসটা একটু কমিয়ে দেন, তাহলে একটা রিয়েলিটি একটা ভাব চলে আসবে। দেন শ্যাডোটা রয়েছে, শ্যাডোটা আপনি একটু কমিয়ে দেন, তাহলে এটা অনেকটা সুন্দর লাগবে। দেন ওকে করেন। এখন দেখেন আমাদের ইমেজটা কেমন লাগতেছে। এখন আপনি এখানে চিন্তা করেন যে আপনি এখান থেকে আগের ইমেজটা দেখেন, এখনকার ইমেজটা দেখেন, অনেক ধরনের একটা মানে তফাৎ আপনি পেতে দেখেন, লাইটিংগুলো দেখেন আগের মতন নেই। তবে আপনি এখান থেকে একটা বিষয় নিতে পারেন, সেটা হচ্ছে যে এই যে এখানে আমি এটাকে আমার ভালো লেগেছে, তো আমি এটাকে কপি করে নিতে পারি। তো আমি এটাকে নান করে দিচ্ছি, এটাকে আমি জাস্ট এতটুকু কপি করে নিব যেটা আমি এখান থেকে চাচ্ছি। তো আমি এটাকে চাচ্ছি Ctrl+C কপি, দেন আমি এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি, দেন উপরে পেস্ট হয়ে গেল, এটাকে নান করে দিচ্ছি। এখন এটাকে আমি ঠিক করে নিব, এটাকে আমি যেখানে চাচ্ছি সেখানে বসিয়ে নিব। দেন আমি যদি এখানে চাই এখানে বসিয়ে নিলাম, নর্মাল আছে। আমি এটাকে দেখি কি করা যায়। সফট লাইট সফট লাইটে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটাকে হার্ড লাইট, আচ্ছা আমি এখান থেকে হার্ড লাইটটা ইউজ করি। দেন এখান থেকে একটু জুম করে নিব, এটাকে আমি এখানে বসাই। আগে বসানোর পর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনি ব্রাশ টুলটা ইউজ করতে পারেন, সরি ব্রাশ না, এখান থেকে ইরেজার টুলটা ইউজ করতে পারেন। এখান থেকে একটু বড় করে নেবেন ইরেজার টুলটা, দেন এখান থেকে ইরেজ করে দিবেন, এই সাইড থেকে জাস্ট ইরেজ করে দিবেন, তাহলে এটা অনেকটা সুন্দর লাগবে। এটা বোঝা যাবে না যে এটা আপনি কপি করে নিয়েছেন। একটু ঝুম করে নেবেন, দেন এখান থেকে একটু ছোট করে নেবেন এটাকে এখন, দেন এখান থেকে আপনি সুন্দর করে এটাকে ইরেজ করে দিবেন, দেন ওকে পারফেক্ট। অ্যান্ড এখান থেকে আপনি একটা বিষয় দিতে পারেন, সেটা হচ্ছে যে আমি এখানে মাঝখানেরটা তো রাখতে চাচ্ছি না, মাঝখানে একটু কমিয়ে দিই, চতুর্থ সাইড থেকে আপনি এভাবে কমিয়ে দিবেন, ঠিক আছে। এখন একটা বিষয় আপনি এখানে দিতে পারেন, সেটা হচ্ছে যে একটু লাইটিংটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর লাইটিংটা বাড়িয়ে দিলে দিতে পারেন, না দিলে নাই। আমি এখান থেকে এখানে একটা ইউজ করব, এখানে একটা, এটাকে ছোট করে ইউজ করি। ওকে এটা একটু দূরে মনে হচ্ছে, অ্যান্ড এটাকে আমি এখানে একটা ইউজ করতে পারি, এটাকে Ctrl+T দিয়ে আর একটু দূরে দিব, রাইট ক্লিক করি, অ্যান্ড আমি এখান থেকে এটাকে ধরবো নিচে, ফার্স্টেরটা এখানে একটা দিব, এখানে একটা দিব, চাইলে গাছের এই সাইডেও একটা দিতে পারেন, ঠিক আছে। দেন এটা এইভাবে আপনি কাজগুলো করতে পারেন। দেন এই বিষয়ে আরও অনেক বিষয় বিস্তারিত রয়েছে, আমরা আস্তে আস্তে কাজগুলো দেখব। তো অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে কাজগুলো এগিয়ে যাব, আপনি অনেকভাবে কাজগুলো করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।